নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের বিশেষ ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব কন্যা রাশির মে মাসের রাশিফল নিয়ে। কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাস কেমন যেতে পারে, কন্যা রাশির জাতক জাতিকাদের কোন কোন সময় বা পজিটিভ থাকবে, কোন কোন বিষয় সাবধানতা অবলম্বন করতে হবে এই মাসটিতে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে করে নেব। ভিডিও শুরুতেই বলবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, মে মাসের শুরুতেই কিন্তু আমরা দেখব দেবগুরু বৃহস্পতিদেব আপনাদের রাশির কিন্তু নবমভাবে রয়েছেন। বৃহস্পতির এই যে ট্রানজিট যোগ, এই ট্রানজিট যোগের ফলে কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বেশ কিন্তু কিছু বিষয় পজিটিভিটি দেখতে পাওয়া যাবে। প্রথমে আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে। দেখুন, কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলিতে বা বিগত বছরেও মানসিক চাপ কিন্তু প্রচুর বেড়ে গেছিল। এর পাশাপাশি কিন্তু শারীরিক জটিলতা, অপারেশনস, চোখের মতো একটা সমস্যা, লিভার, হার্ট, এই ধরনের সমস্যা কিন্তু একটা প্রবলেম কিন্তু আপনারা ফেস করছিলেন। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে কিন্তু ব্যথা বেদনা এবং হাড় ভাঙার মতো কিন্তু বিষয়ও ঘটেছে। এই ধরনের সমস্যা যারা ফেস করেছেন বিগত দিনগুলিতে বা বিগত মাসগুলিতে, তার থেকে কিন্তু যথেষ্ট পজিটিভিটি এবং শুভ বার্তা কিন্তু আপনারা বর্তমান মাসটিতে পাবেন। আপনাদের রাশি অধিপতি গ্রহ বুধদেব, তিনি কিন্তু বর্তমান সময় রাহুযুক্ত হয়ে নিচস্থ হয়েছেন। 10ই মের পরে কিন্তু বুধ রাশির অষ্টমভাবে চলে যাবে। তাহলে রাশির অধিপতি গ্রহ যখন রাশির অষ্টমভাবে প্রবেশ করে, অনেকে মনে করেন যে অষ্টম ভাবতেই কিন্তু খারাপ বা নেগেটিভিটি শুরু হয়। কিন্তু দেখুন, অষ্টম ভাবের কিন্তু একটা মাহাত্ম্য আছে এবং গুরুত্ব আছে। অষ্টম ভাব কিন্তু পরিবর্তনের ঘর। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি বিগত দিনগুলোতে যে শারীরিক জটিলতা বা মানসিক জটিলতাগুলো আপনাদের ক্ষেত্রে চলছিল, সেগুলো কিন্তু বর্তমান সময় এখানেই শেষ হবে এবং নতুন করে কিন্তু একটা ভাবার সমন্বয়, সুস্থতার সমন্বয় কিন্তু তৈরি হতে চলেছে বর্তমান মাস থেকে 10 মের পর থেকে। তো এই যে কন্যা রাশির এই যে শুভ যোগ বা শুভ সমন্বয় তৈরি হচ্ছে, এর ফলে কন্যা রাশির জাতক জাতিরা কিন্তু শারীরিক দিক থেকে অনেকটাই উন্নতি লাভ করবেন। দ্বিতীয়ত আমরা দেখেছি কন্যা রাশির ক্ষেত্রে এতদিন যে ধরনের সমস্যা হচ্ছিল, সেটা হলো কিন্তু ডিসিশন নিতে। যে কোনো বিষয়ে আপনারা কিন্তু সহজে সিদ্ধান্ত নিতে পারছিলেন না। অনেকেই মনে করছেন যে নতুন কিছু করতে হবে, নতুনভাবে কিছু শুরু করতে হবে, নতুন প্রচেষ্টা চালু করতে হবে, কিন্তু হচ্ছে না। বা আপনি হয়তো শুরু করেও ফেলেছেন কিন্তু সেভাবে সফলতা পাননি। দেখুন, সপ্তমভাবে রাহুর অ্যাসপেক্ট অনেকে রয়েছেন যারা ভুলবশত বা ইনভেস্টমেন্ট করে ফেলেছেন কিন্তু সেভাবে প্রাপ্তির যোগ হয়নি। অনেক কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যারা জমি, বাড়ি বা ফ্ল্যাট কিনতে আগ্রহী, টাকা ইনভেস্ট করে ফেলেছেন, প্রমোটারকে পয়সা দিয়ে ফেলেছেন, কিন্তু সেভাবে কোনো পজিটিভ রেজাল্ট আসেনি। কবে আপনি বাড়ি পাবেন বা কবে জমির কাগজপত্রগুলো পাবেন, হয়নি, আটকে গেছে। মে মাসের 10 তারিখের পর থেকে এই ধরনের সমস্যার সমাধান কিন্তু হতে থাকবে। দ্বিতীয়ত, পারিবারিক সূত্রে অনেক সমস্যা কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে আমরা 2024-এই দেখতে পেয়েছি। যেহেতু আপনার রাশির সপ্তমে রাহুর অ্যাসপেক্ট এবং লগ্নে আপনার কেতুর অ্যাক্টিভিটি, যার জন্য কিন্তু অনেকটা মানসিক চাপও কিন্তু বেড়ে গেছিল। তবে দেখুন, রাহু কেতুর অ্যাসপেক্ট 2024-এও কিন্তু আপনাদের রাশিতে এবং সপ্তমভাবে থাকবে, কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির উপর কানেক্টিভিটি রয়েছে। তো যে নেগেটিভিটিগুলো আপনাদের সাথে চলছে বা চলছিল, সেগুলোর পরিমাণ কিন্তু হ্রাস পেতে চলেছে। এবার দেখুন, যাদের জন্ম ছকে বৃহস্পতি দেবের অবস্থান ডিস্টার্ব রয়েছে বা রেট্রোগেট মোশনে রয়েছেন বা পীড়িত রয়েছেন বৃহস্পতিদেব, তারা কিন্তু বৃহস্পতির এই শুভ প্রভাব অনেকটাই ডিলে বোধ করবেন, কিন্তু তাদের ক্ষেত্রেও সফলতা রয়েছে। আর যাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব খুব ভালো তাদের জন্মছকে, তারা কিন্তু শুভবার্তা এই মাসের 10 তারিখের পর থেকেই পেতে শুরু করবেন। এবার প্রশ্ন হলো, কন্যা রাশির ক্ষেত্রে কর্মের জায়গাটি কীরকম থাকতে চলেছে, অর্থাৎ কর্ম রিলেটেড
যে প্রশ্ন বা সমস্যাগুলো আপনাদের ক্ষেত্রে রয়েছে। প্রথমত, অনেক কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, তারা দেখবেন কিন্তু গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন এবং অনেকে কিন্তু নিট এক্সামটাও দিয়েছেন। বিগত বছরে আপনি সাকসেস হতে পারেননি, এই বছরও প্রিপারেশান নিচ্ছেন যে সফলতা পাওয়ার জন্য। আমি বলতে পারি আপনাদেরকে, বর্তমান মাসেতে কিন্তু যারা নিট এক্সাম দেবেন বা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা বৃদ্ধির একটা যোগ তৈরি হবে। দেখুন, যেহেতু রবিদেব আপনাদের রাশির অষ্টমে রয়েছে, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনাটা এই মুহূর্তে খুব একটা কিন্তু পজিটিভলি থাকছে না। জুন মাসের 10 তারিখের পরে রবির ট্রানজিটের পরে কিন্তু সম্ভাবনাটা বেড়ে যাবে। অনেক কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন, বিশেষত হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা, তারা নিজেরা কিছু করার প্রচেষ্টায় রয়েছেন, অর্থাৎ সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়াবে। অনেকে টিউশন, কোচিং, ড্রয়িং বা ধরুন ডান্সিং বা টিচার বা ধরুন আপনি সঙ্গীতবিদ, এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন। অর্থাৎ আপনি আপনার বাড়িতে কোনো কোচিং সেন্টার আছে যেটাকে আপনি চালাচ্ছেন, সেভাবে কিন্তু গ্রোথ নেই, ছাত্রছাত্রীর সংখ্যা কম, আগে যা ছিল তার থেকেও কিন্তু কমে গেছে। তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে। অনেক কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন যারা অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স কনসালটেন্ট এই ধরনের প্রফেশনের সাথে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা আমরা বর্তমান মাসে দেখতে পাবো। রইল কন্যা রাশির জাতক জাতিকাদের চাকরিজীবী, যারা প্রাইভেট চাকরি করছেন, দেখুন সেইভাবে কিন্তু কর্মে না পদোন্নতি কিন্তু হয়নি, অনেকে প্রমোশন আটকে রয়েছে, সেভাবে সফলতা আসছে না। যেহেতু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবস্থ অধিপতি গ্রহ, দীর্ঘদিন ধরে দেখবেন কিন্তু উপর মহলের সাথে কিন্তু একটা ঝুট ঝামেলা বা মতবিরোধ কিন্তু চলছিল, বিশেষত প্রাইভেট সেক্টরে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে। নর্মালি আমরা সবাই জানি প্রায় যে প্রাইভেট সেক্টর মানে কিন্তু পলিটিক্সটা চলে কম বেশি, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এগুলো চলছিল। তবে 2024-এর 12ই মের পর থেকে কিন্তু এই ধরনের যে নেগেটিভিটিগুলো এগুলো কিন্তু কমবে, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু প্রগতি বাড়বে। যাদের প্রমোশনগুলো আটকে গেছিলো তাদের কিন্তু প্রমোশন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির ক্ষেত্রে অনেক জাতক জাতিকাই রয়েছেন যারা মনে করছেন যে কর্মস্থান পরিবর্তন করবেন কি করবেন না, একটা দোনমনতার মধ্যে রয়েছেন। আপনাদের ক্ষেত্রে বলতে পারি ভালো অপরচুনিটি বা বেস্ট অপরচুনিটি কিন্তু আপনারা বর্তমান সময় পাবেন। অনেকে রয়েছেন ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ ভালো হয়েছে কিন্তু কল আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বাড়বে। নর্মালি দেখুন, যেহেতু আপনাদের রাশি বা কন্যা লগ্ন বা কন্যা রাশি আপনাদের ঘরে যেহেতু বুধের ঘর, তার মধ্যে কেতুর অ্যাসপেক্ট রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং বা পাজেলের মতো একটা বিষয় আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নর্মালি কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু খুব পজিটিভ হন, তারা চেষ্টা করেন সব কিছু ব্যালেন্স করে চলতে, কিন্তু না, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সমস্যা আপনাদের তৈরি হয়েই যায়। তো এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে এবং পজিটিভিটি বাড়াতে পারবেন। ফিনান্সের জায়গাটা, আপনাদের দ্বিতীয় অধিপতি লর্ড হলেন ভেনাস, শুক্রদেব, তিনি কিন্তু রাশির অষ্টমে রয়েছেন। দেখুন 20 তারিখ পর্যন্ত কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের খরচের পরিমাণ কিন্তু বাড়তে পারে। এই যে খরচ বৃদ্ধি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে, তারপরের থেকে কিন্তু অর্থাৎ 20 মের পর থেকে কিন্তু আপনাদের খরচটা আপনারা ব্যালেন্স করতে পারবেন। মেডিকেল পারপাসে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রেই খরচ হয়ে যায়, যেমন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অনেকেই কিন্তু বেশ চিন্তিত ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের নেগেটিভিটিগুলোর প্রভাব কমবে। এবার চলে আসবো কন্যা রাশির ক্ষেত্রে সম্পর্ক এবং বিবাহিত জীবন নিয়ে। দেখুন রিলেশনশিপের জায়গাটা কিন্তু আমরা এই মুহূর্তে কিছুটা পজিটিভিটি দেখব। অনেক কন্যা রাশির জাতক জাতিকা আছেন যারা ভীষণ ইমোশনাল, আপনাদের কিন্তু একটা বন্ধুর দরকার হয়ে যায়। এই যে বন্ধুত্ব করতে গিয়ে অনেকে সম্পর্কের মতো জড়িয়ে পড়েন, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু রাহুর অ্যাসপেক্ট রয়েছে কিছুটা ঝুট ঝামেলা বা মতবিরোধ হতে পারে। তবে সম্পর্কের জায়গাটি আমি পজিটিভিটিই দেখছি। বিবাহিত জীবনের বেশ সমস্যাগুলো চলছিল, সেগুলো কিন্তু কমবে। যারা মনে করছেন যে নেগেটিভিটি থেকে কেটে বেরিয়ে আসবেন, তারা কিন্তু অবশ্যই চাইলে করতে পারবেন। আর যেসব কন্যা রাশির জাতক জাতিকারা মনে করছেন যে আপনাদের কিছু করার নেই, সেপারেশন নিতেই হবে, তাদের ক্ষেত্রে কিন্তু বলবো এবার কিন্তু ডিসিশন নেওয়ার মতো একটা অবকাশ আপনাদের ক্ষেত্রে তৈরি হয়েছে। তো কন্যা রাশির ওভারঅল কিন্তু মে মাসে আমরা দেখব
পজিটিভিটি রয়েছে। দেখুন, গোল্ডেন পিরিয়ড কিন্তু কন্যা রাশির মে মাসে বলা যাবে না, কারণ যেহেতু আপনার রাশিতে কেতুর অ্যাক্টিভিটি আছে, ডিসিশন নিতে কিছুটা সমস্যা হতে পারে। তবে আমি বলবো যে খুব বা হিউজ কোনো নেগেটিভিটি আছে। পজিটিভ বার্তা যেগুলো বিগত মাসগুলিতে আপনারা পাননি, তার থেকে কিন্তু পজিটিভ ভাইব্রেশন আপনাদের বর্তমান সময় চলবে। ফিনান্সের যোগটাও পজিটিভ দেখলাম। এবার চলে আসবো কন্যা রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী রয়েছেন। অনেক শিক্ষার্থী রয়েছেন যারা হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন বা যোগ যথেষ্টভাবে রয়েছে। অবশ্যই আপনারা যেতে পারেন, তবে 12ই মের পরে গেলে যাত্রা শুভ হয়। আর যাওয়ার আগে অবশ্যই আপনার বার্থ চার্ট অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে তারপর কিন্তু যাবেন। কারণ দেখুন, আমি যে প্রেডিকশানটা আপনাদের কাছে সামনে রাখছি সেটা কিন্তু ওভারঅল কন্যা রাশির সাপেক্ষে ট্রানজিট ওয়াইজ প্রেডিকশান। এবার আপনার ন্যাটাল চার্টে যদি বৃহস্পতি, বুধ বা রাহুর কম্বিনেশন যদি খারাপ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু যাওয়ায় বাধা আসতে পারে বা নেগেটিভিটি আসতে পারে। তাই জন্য জ্যোতিষের দ্বারা জন্মছক বিচার করিয়ে একটা গাইডলাইন নিয়ে তারপর কিন্তু আপনার যাওয়া উচিত। দেখুন, আজকের আলোচনা মূলত এই ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের মে মাসটি কেমন যেতে পারে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আমাকে জানান। আপনারা সবাই খুব ভালো থাকুন। নমস্কার।